হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তর পার্ট 2। মানে আগের ভিডিওতে বিগত বছরের প্রশ্ন উত্তর 50টি আলোচনা করা হয়ে গেছে। যদি তোমরা কোনো না দেখে থাকো অবশ্যই দেখে এসো। আজকে রয়েছে পার্ট 2, পরের প্রশ্নের কিছু প্রশ্ন। তো দেখো আজকের প্রশ্নের প্রথম প্রশ্ন, রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে? উত্তর হবে হাইকোর্টের প্রধান বিচারপতি। নেক্সট, অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি? গরিব মানুষের উন্নয়ন। 53 নম্বর প্রশ্ন, সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার কি অধিকার? এটা হবে আইনি অধিকার। 54 নম্বর প্রশ্ন, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। 55 নম্বর প্রশ্ন, ম্যানোমিটার যন্ত্রের দ্বারা কিসের চাপ মাপা হয়? অ্যান্সার হবে গ্যাসের চাপ মাপা হয়। 56, কাজিরাঙা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? উত্তর হবে আসাম। আসামে অবস্থিত কাজিরাঙা জাতীয় পার্ক। 57 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট কোনটি? উত্তর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, দুর্গাপুর। 58 নম্বর প্রশ্ন, কলকাতায় হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। 59, কবে কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয়? 1984 সালে মেট্রো রেল পরিষেবা চালু হয়। 60 নম্বর প্রশ্ন, সূর্য প্রধানত কোন উপাদানগুলির দ্বারা সৃষ্ট? হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা সৃষ্ট। 61 নম্বর প্রশ্ন, কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না? অ্যান্সার ইনফ্লুয়েঞ্জা। এখানে অপশন ছিল পরীক্ষায়, বাট আমি যেহেতু এটা প্রশ্ন উত্তর আকারে করেছি অপশন আর দিইনি। ওই চারটের মধ্যে যে অপশনটা উত্তর হবে সেটাকে নিয়ে নিয়েছি, ইনফ্লুয়েঞ্জাতে ছিল। 62 নম্বর প্রশ্ন, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। 63 নম্বর প্রশ্ন, কম্পিউটারের পরিভাষা অনুযায়ী টিবি এর অর্থ কি? এর অর্থ টেরাবাইট। 64 নম্বর প্রশ্ন, কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইউথ ডে উদযাপিত হয়? উত্তর হবে স্বামী বিবেকানন্দের জন্মদিনে। 65 নম্বর প্রশ্ন, রামানুজ কে ছিলেন? অ্যান্সার হবে গণিতজ্ঞ ছিলেন রামানুজ। 66 নম্বর প্রশ্ন, লবণ সত্যাগ্রহে মহাত্মা গান্ধীর সঙ্গে কে নেতৃত্ব দিয়েছিলেন? সরোজিনী নাইডু নেতৃত্ব দিয়েছিলেন। 67 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম কি? বন্দে ভারত এক্সপ্রেস। 68, ভারতবর্ষে হোয়াইট রিভলিউশনের জনক কে? ডক্টর ভার্গিস কুরিয়েন ছিলেন ভারতবর্ষে হোয়াইট রিভলিউশনের জনক। এরপরে তোমাদের ইতিহাস থেকে, ভূগোল থেকে, পল সায়েন্স থেকে এবং সায়েন্স থেকে ম্যারাথন ক্লাস আসছে, সেটার দিকে খেয়াল রেখো। তোমাদের যেহেতু আর পরীক্ষার অলমোস্ট 1 মাস বা তারও কম সময় রয়েছে পরীক্ষার জন্য, ডাব্লিউপি কেপি পরীক্ষা, সুতরাং জিকে তোমাদের ঠোঁটস্থ থাকাই উচিত। সেই কারণে এরপর থেকে আসবে ম্যারাথন ক্লাস, মানে এগুলো পার্ট ওয়াইজ বিগত বছরের প্রশ্নোত্তরও আসবে, তার সাথে সাথে ম্যারাথন ক্লাসও আসবে। বিগত বছরের প্রশ্নোত্তরগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কোন কোন টপিক থেকে প্রশ্ন ঘোরাফেরা করে, সেই অনুযায়ী তোমরা পড়তে পারবে, পড়ার সুবিধা হবে। যাই হোক, পরের প্রশ্ন, কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াকে কি বলে? ঊর্ধ্বপাতন বলে। 70 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছদ্মনামে লিখতেন? অ্যান্সার হবে ভানুসিংহ ছদ্মনামে লিখতেন। পথের পাঁচালী রচয়িতাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 72, রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? মায়ানমারের অধিবাসী। 73 নম্বর প্রশ্ন, হাইড্রোপনিক্স কথাটি কিসের সঙ্গে যুক্ত? মাটি ছাড়া গাছের প্রতিপালনের সঙ্গে যুক্ত। 74, কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? অ্যান্সার মটরশুঁটি। 75 নম্বর প্রশ্ন, গরবা নাচের প্রচলন কোন রাজ্যে দেখা যায়? অ্যান্সার হবে গুজরাটে দেখা যায়। 76, তাপ পরিমাপের একক কি? জুল। দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটি কার লেখা? বিমল জালানের লেখা। 78 নম্বর প্রশ্ন, কাকে বাদামি কয়লা বলা হয়? লিগনাইটকে বাদামি কয়লা বলা হয়। 79 নম্বর প্রশ্ন, স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? টলুইন দিয়ে তৈরি হয় স্যাকারিন। 80 নম্বর প্রশ্ন, কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? শীতকালে বেশি ফ্যাটের প্রয়োজন হয়। 81 নম্বর প্রশ্ন, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? 3রা জানুয়ারি হয় সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব। 82 নম্বর প্রশ্ন, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? যানবাহনের গতি মাপা হয়। 83 নম্বর প্রশ্ন, নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? হকি খেলার সঙ্গে যুক্ত। ট্রফি রিলেটেড ভিডিও স্ট্যাটিক জিকে পোর্শন থেকে যে কোন খেলায় কোন ট্রফি দেওয়া হয় এটা কিন্তু পোস্ট করা আছে, যারা যারা দেখোনি দেখে নিতে পারো। 84 নম্বর প্রশ্ন, জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? বক্সিং এর সাথে যুক্ত। 85 নম্বর প্রশ্ন, কিসের অভাবের জন্য দুধকে সুষম খাদ্য বলে না? ভিটামিন কে এবং ম্যাঙ্গানিজের জন্য
যেহেতু ভিটামিন কে আর ম্যাঙ্গানিজ দুধে থাকে না, তাই দুধকে সুষম খাদ্য বলে না। 86, রামধনু কেন হয়? আলোর বিচ্ছুরণ এবং প্রতিসরণের জন্য রামধনু হয়। 27 নম্বর প্রশ্ন, ভারী জল কি? হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জলকেই ভারী জল বলা হয়। 88 নম্বর প্রশ্ন, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? ইয়াংজে। 89 নম্বর প্রশ্ন, গিরিশ কার্নার কিসের সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে নাটকের সঙ্গে যুক্ত। 90 অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। এই ছিল আজকের টপিক, 50টি প্রশ্ন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজ এই পর্যন্তই। আর যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি কম্পিটিটিভ লেভেলের জন্য, সেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো দেখে নিও।